আসসালামু আলাইকুম। তো আমরা সবাই হচ্ছে পার্টস অফ স্পিচ মুখস্থ করে ভালোই বলতে পারি, কিন্তু যখন হচ্ছে সেটার প্রয়োগ আমরা সেন্টেন্সে করতে যাই, দেন হচ্ছে আমরা কি পার্টস অফ স্পিচের কোনো কিছুই বুঝতে পারি না। তো আজকের এই ক্লাসটার মাধ্যমে হচ্ছে আমরা পার্টস অফ স্পিচের আমরা কি সেন্টেন্স স্ট্রাকচার ধরে ধরে কোন সেন্টেন্সের মধ্যে কোন ওয়ার্ডটা পার্টস অফ স্পিচের কী পার্ট, এটা কি নাউন নাকি এটা প্রোনাউন না এটা কি, আমরা হচ্ছে ডিটেলসে সব কিছু অ্যানালাইজ করে শেখার চেষ্টা করব। আর আই এম কোয়াইট শিওর দ্যাট এর আগে হচ্ছে আপনারা যতগুলো পার্টস অফ স্পিচের ক্লাস করছেন, তো এগুলোর চেয়ে হচ্ছে কি আজকের ক্লাসটা পার মোর বেটার হতে চলেছে। ঠিক আছে, তো আজকের ক্লাসটা আমি টোটালি কনফিডেন্স এনাফ যে আজকের ক্লাসটাও সুপার ডুপার লেভেলে হচ্ছে। অনেক তোমাদের জানার যত কিছু আছে এই ক্লাসটার পরে আর কোনো কনফিউশনে থাকার সুযোগ নেই পার্টস অফ স্পিচ সম্পর্কে। তো চলো আমরা হচ্ছে শুরু করি। দেখো, পার্টস অফ স্পিচ জিনিসটা কি আমরা যদি শুরুতে বলি, দেখো এটা হচ্ছে পার্টস মানে ধরো কোনো কিছুর অংশ। অফ মানে কি এর, আর স্পিচ মানে হচ্ছে বাক্যের। তাহলে আমরা যদি অফ হলে তোমরা জানো যে বিপরীত, পরের ওয়ার্ড থেকে হচ্ছে আমরা বাংলা করা শুরু করি। তাহলে বাক্যের বাক্যের অংশ, পার্টস অফ স্পিচ মানে কি বাক্যের অংশ। তাহলে বাক্যের অন্তর্গত প্রত্যেকটি ওয়ার্ড হচ্ছে কি পার্টস অফ স্পিচ। তাই আমাদের ফার্স্ট কোশ্চেন যে হোয়াট ইজ পার্টস অফ স্পিচ। তো আমি হচ্ছে সবার আগে তোমাদেরকে মানে মুখস্থ না করে আমরা হচ্ছে আগে এক্সাম্পল দিব যে একটা সেন্টেন্স লেখা আছে, দেখো এখানে কি লেখা আছে, আজাদ অ্যান্ড আই উইশ টু ট্রাভেল ইয়ারলি টু ইউরোপ টু সি অল দ্য অ্যামেজিং সাইটস। আচ্ছা দেখো, এখানে আমি জাস্ট কয়েকটা ওয়ার্ড একটু মার্ক করতেছি, তোমরা জাস্ট এটা একটু অ্যান্সার দিবা। এখানে আজাদ আমি মার্ক করলাম ফার্স্ট অফ অল। দেখো আমি একটু যদি এটা হাইলাইট করে দেখো, আমি হচ্ছে এখানে জাস্ট ওয়েট ওয়েট, এটা না, আমরা হচ্ছে এখান থেকে হাইলাইট করি, রেড পেনে নিলাম। আচ্ছা দেখো, আমি একটা ওয়ার্ড মার্ক করলাম, সেটা হচ্ছে আজাদ মার্ক করছে। দেন আমি হচ্ছে আইকে মার্ক করলাম। আচ্ছা দেন হচ্ছে আমি আচ্ছা এন্ডকেও মার্ক করে দেখো, এই একটা করলাম। এরপর হচ্ছে আমি টুকে মার্ক করলাম। তারপরে হচ্ছে আমি আর কোনটাকে মার্ক করতে পারি, দেখো আমি হচ্ছে ইউরোপকে মার্ক করলাম। দেন হচ্ছে আমি সিকে মার্ক করলাম। ওকে, দেন হচ্ছে অ্যামেজিংকে মার্ক করলাম। আচ্ছা সো পার্টস অফ স্পিচ আমরা বুঝি। দেখো তাহলে এখানে আদার যে ওয়ার্ডটা আছে এটা হচ্ছে কি কারণ নাম, তাহলে এটা হচ্ছে আমাদেরকে একটা নাউন। এরপরে দেখো আমরা যদি এই যে আই যদি আমি বলি, আই যে ওয়ার্ডটা এটাকে যদি আমি বলি, দেখো এই আই মানে হচ্ছে আমাদের কি, আই মানে আমাদের বেসিক্যালি হচ্ছে একটা প্রোনাউন। এটা নাউনের পরিবর্তে বসছে। ওকে, মনে করো আই আমি, তো আমার নিজেও তো একটা নাম আছে। আর এখানে দেখো এন্ড যেটা, সেটা কি কাজ করছে, আমাদের নাউন এবং প্রোনাউন যে দুইটা জিনিস আছে তাকে কানেক্ট করছে। সো এন্ড দ্বারা হচ্ছে এন্ডটা কি কনজাংশন, যেটার কাজই হচ্ছে আমাদেরকে কানেক্ট করা। দুইটা নাউন ওয়ার্ডকে, দুইটা নাউন প্রেস, দুইটা ক্লজকে কানেক্ট করা হচ্ছে এন্ড বা কনজাংশন, এগুলার কাজ। তো বুঝলাম এটা। এরপর আসো, টু জিনিসটা কি, ইটস আ প্রিপোজিশন। টু হচ্ছে আমাদের কি প্রিপোজিশন। আমরা এরপরে দেখবো ডিটেলস। এরপর আসো, এখানে দেখো ইউরোপ কোনো একটা জায়গার নাম। সো এটাও হচ্ছে আমাদেরকে একটা নাউন, জায়গার নাম। এরপরে দেখো সি, সি অর্থ কি আমরা জানি দেখা। তো কোনো কিছু দেখা বা কাজ করা, এই টাইপের ওয়ার্ডগুলো হচ্ছে কি ভার্ব। এরপর আসো অ্যামেজিং, যদি বলে যে এই যে সাইট জিনিসটা, এই যে সাইটসটা কেমন, তো সেটা হচ্ছে কি অ্যামেজিং, সেটা অনেক সুন্দর, মনোমুগ্ধকর। ঠিক আছে, তো এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, যেটা আমাদের অ্যামেজিংটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ। সো হোয়াট ইজ পার্টস অফ স্পিচ। এবার যদি আমরা নিচে আসি, দেখো এই যে এখানে হচ্ছে কোনটা কি তোমরা একটু দেখে নেবে, এগুলো এগুলো আর আমি বললাম না, আমি বলে দিচ্ছি। দেখো এরপর আসো ডেফিনেশন যদি আমরা বলি, দেখো ইংরেজি ভাষায় কোনো সেন্টেন্সে ব্যবহৃত প্রতিটি ওয়ার্ডই ভিন্ন ভিন্ন কাজ সম্পন্ন করে। হ্যাঁ, কাজ অনুযায়ী সেন্টেন্সে ব্যবহৃত ওয়ার্ডগুলোকে যে ভিন্ন ভিন্ন শ্রেণীতে ভাগ করা হয় তাদের প্রত্যেকটিকে বলা হয় কি পার্টস অফ স্পিচ। কোন একটা সেন্টেন্সে তুমি দেখবা যে এইটা এই নাউনের কাজ করতেছে, আবার সেন্টেন্সটা যদি আমরা চেঞ্জ করে দিই দেন দেখবা সেটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভের কাজ করতেছে। সো এরকম হচ্ছে অনেক আলাদা আলাদা হতে পারে সেন্টেন্স ওয়াইজ। আচ্ছা এরপর আসো যে পার্টস অফ স্পিচ ইংরেজিতে কত প্রকার, এটা হচ্ছে মোট 8 প্রকার। এই জিনিসটা মাথায় রাখবা, এটা হচ্ছে 8 প্রকার। ঠিক আছে, 8 প্রকার হচ্ছে আমাদের পার্টস অফ স্পিচটা হচ্ছে 8 প্রকার। এই যে পার্টস অফ স্পিচ 8 প্রকার, খুবই গুরুত্বপূর্ণ এটা। ওকে, আচ্ছা এরপর আসে যে 8 প্রকার জিনিসটা আছে, আমরা যদি একটা একটা করে দেখি। দেখো তোমরা সবাই হচ্ছে প্রথম দিকের জিনিসগুলো পারো, বাট যখন আমরা শেষে যাই দেন হচ্ছে ওই জিনিসগুলো তোমাদের মনে থাকে না। দেখো সো নাউন, প্রথম হচ্ছে আমাদেরকে নাউন, যেটা হচ্ছে বিশেষ্য। নাউন হচ্ছে কি কোনো কিছুর নামকে নাউন বলে। তোমরা হচ্ছে এইটা দেখে নিবে ডেফিনেশনটা, নাউন ইজ দ্য নেম অফ এনিথিং, যে কোনো কিছুর নাম হতে পারে সেটা। যদি এক্সাম্পল আসি, দেখো এখানে আমরা যদি এক্সাম্পলগুলো দেখি, দেখো এই যে ঢাকা, এটা হচ্ছে একটা জিনিসের নাম। ইজ কি কারো নাম, এটা নাম না। এরপরে দেখো দি, এটাও কারো নাম না। ক্যাপিটাল, অফ, এগুলো কারো নাম না। এরপরে বাংলাদেশ, হ্যাঁ এটা একটা জায়গার নাম। তাহলে সকল নামই হচ্ছে কি আমাদের নাউন। তাহলে স্থানের নাম হলো এই যে ঢাকা, বাংলাদেশ, এগুলো আমাদের নাউন। এরপরে আসো, শুধু কি ধরো স্থানের নাম হতে হবে। এরপরে দেখো আমি যদি এখানে বলি, এই যে দেখো দিটা নাউন না, ডগ, ডগ মানে হচ্ছে কুকুর। এখানে সকল কুকুরকে বোঝানো হয়েছে, এই যে কমন নাউন সেটা।
আমাদের হচ্ছে এই চ্যানেলে পার্টস অফ স্পিচ তো গেলে, এরপরে তোমরা হচ্ছে নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব সবগুলোর উপরে ডিটেলস প্লেলিস্ট পাবা। সবাই তো হচ্ছে কি নাউনের জাস্ট একটা ক্লাস করো, নাউন জিনিসটা কি। আমি নাউনের নিয়েই তোমার 10-15টা ভিডিও বানাবো শুধু এক নাউন নিয়ে, মানে এতটা ডেপথে চলে যাব প্রত্যেকটা আইটেম নিয়ে। তো এরপর আসো, ডগ হচ্ছে এখানে আমাদের কি একটা জাতি বা প্রাণীর নাম বোঝাচ্ছে। তারপরে এরপরে দেখি এই যে এনিম্যাল, এনিম্যাল মানে কি কোনো একটা প্রাণী, এগুলো নাম। সো এই দুইটা আমাদের হচ্ছে কি নাউন। এরপর আসে আমাদের এখানে দেখো অনেস্টি। অনেস্টি হচ্ছে কি একটা সততা। তাহলে সততা হচ্ছে কি একটা গুণের নাম। তোমরা মনে করো যে নাউন মানে মনে হয় কোনো ব্যক্তির নাম ছাড়া আর কিছুই হবে না, না। অনেস্টি, তারপরে দেখো পলিসি মানে নীতি, বা ধরো হচ্ছে কোনো একটা গুণ। সো এই জিনিসগুলো হচ্ছে কি অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। তো অনেস্টিও নাউন, পলিসিও নাউন, এগুলো কিসের নাম? এগুলো গুণের নাম। ওকে, এরপরে আসো, এরপর আমরা যদি বলি দেখো যে এই যে গোল্ড, গোল্ড কিন্তু এটা হচ্ছে একটা ম্যাটেরিয়াল নাউন। গোল্ড, তারপরে এই যে মেটাল, এগুলো হচ্ছে কি ম্যাটেরিয়াল নাউন। আচ্ছা দেখো, তো এগুলো হচ্ছে বস্তুর নাম। দেখছো নাউন জিনিসটা, তাইলে আমরা কি পাইলাম? নট লাইক দ্যাট, এটা হচ্ছে মানুষের নাম হতে হবে। নাউন ইজ দ্য নেম অফ এনিথিং, সেটা যে কিছুর নাম, সেটাই নাউন। ওকে, আচ্ছা এরপর আসো প্রোনাউন। প্রোনাউন জিনিসটা কি? এটা হচ্ছে নাউনের, দেখো নাউনের পরিবর্তে যে শব্দ ব্যবহার করা হয় তাকে বলা হয় আমাদের কি প্রোনাউন। দ্য ওয়ার্ড হুইচ ইজ ইউজড ইন স্টেট অফ এ নাউন ইজ কল্ড প্রোনাউন। ওকে, নাউনের পরিবর্তে যে ওয়ার্ডটা। আচ্ছা যদি আমরা এক্সাম্পল আসি, দেখো এখানে দেখো এই যে আজাদ যে জিনিসটা আছে, ইজ এ গুড বয়। আচ্ছা আমরা এরপরে বলতে পারতাম যে এখানে দেখো, এখানে যদি আমি আজাদ বলতাম, আবার এই যে যদি আমি আজাদ বলতাম যে আজাদ গোজ টু স্কুল ডেইলি, সে স্কুলে যায়, ঠিক আছে। আর এরপর যদি বলতাম যে আজাদ ওয়েকস আপ এভরি মর্নিং, মানে ধরো আর্লি মর্নিং, ঠিক আছে, সে যখন তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে, যদি এরকম বলতাম, তাহলে বারবার হচ্ছে তার নাম শুনতে আমাদের কি বিরক্তি চলে আসে। তাহলে আমরা ভাষা, ইংরেজিতে একটা ভাষা, তো এটাকে হচ্ছে আমরা শ্রুতিমধুর করার জন্য তাইলে দেখো আজাদের পরিবর্তে আমরা কি হি বসাতে পারি। এটাও কিন্তু আজাদকে ইন্ডিকেট করতেছে। সো এটা নাউনের পরিবর্তে বসছে, এই জন্য হিটা হচ্ছে আমাদের এখানে কি প্রোনাউন। সো আই থিঙ্ক ক্লিয়ার যে নাউনের পরিবর্তে যে শব্দ ব্যবহার করা হয়, তো সেটাই হচ্ছে আমাদের কি প্রোনাউন। ওকে, আচ্ছা এরপরে আসো, এই যে প্রোনাউনের আরও এক্সাম্পল হচ্ছে আই, উই, ইউ, দে, হি, শি, মানে ইট, এগুলো হচ্ছে সবগুলোকে এক একটা প্রোনাউনের উদাহরণ। আচ্ছা এরপর আসে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ জিনিসটা কি দেখো, যা দ্বারা হচ্ছে নাউন বা প্রোনাউনের, কথাটা মনে রাখবা, নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা বা পরিমাণ প্রকাশ করে তাকে বলা হয় কি অ্যাডজেক্টিভ। দিস ইজ মাস্ট বি, এটা নাউন আর প্রোনাউন। এটা যদি ভার্বের দোষ বা ভার্বের অবস্থা বোঝায়, নট লাইক দ্যাট, তখন আর এটা অ্যাডজেক্টিভ না, তখন সেটা অ্যাডভার্ব হয়ে যাবে। আমরা সামনে দেখবে এটা। তো যদি আমরা ইংরেজিতে ডেফিনেশনটা দেখি, একটু দেখে নিবে, এটা কাজে লাগবে। অ্যান অ্যাডজেক্টিভ ইজ এ ওয়ার্ড ইউজ টু ডেসক্রাইব দ্য কোয়ালিটি, পজিশন, কোয়ান্টিটি, নাম্বার অফ এ নাউন অর প্রোনাউন। ওকে, তো এটা হচ্ছে আমাদের কি অ্যাডজেক্টিভ। এরপরে আসো, তাহলে আমরা যদি একটু এক্সাম্পল দেখি, হি, এই দেখো হি, সেটা তো প্রোনাউন আমরা বুঝে গেছি অলরেডি। ইজ, এটা দেখো, এই যে আমরা যদি দেখি যে ম্যান, সে কেমন মানুষ, কেমন ম্যান, রিচ ম্যান, সে হচ্ছে কি ধনী মানুষ। সো এখানে হচ্ছে রিচ হচ্ছে মানুষের অবস্থাটা স্টেট প্রকাশ করছে। সো এটা হচ্ছে আমাদের কি অ্যাডজেক্টিভ। এরপর আসো, দিস ইজ এ ব্লু পেন। যদি আমি বলি যে কলমটা কীরকম, দিস ইজ ব্লু, তাহলে এটা হতে পারতো রেড হতে পারতো, ব্ল্যাক হতে পারতো, অনেক কিছু হতে পারতো। সো এটা হচ্ছে আমাদের কি রঙের অবস্থা বোঝানো হয়েছে। সো এটাও আমাদের অ্যাডজেক্টিভ। এরপরে দেখো, হি হ্যাজ মাচ মানি। এই দেখো কত মানি আছে। আমরা যদি মানির যে অবস্থাটা দেখো, মানির পরিমাপটা বোঝানো হয়েছে এখানে মাছ, তাহলে এটাও কিন্তু আমাদের এখানে অ্যাডজেক্টিভ। সো এইরকম আরও অ্যাডজেক্টিভ আছে, গুড, ব্যাড, ইল, রেড, ওয়ান, টু, মেনি, এই সবগুলোই হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। আমরা ডিটেলসে অ্যাডজেক্টিভের প্লেলিস্ট পাবো সামনে। আচ্ছা এরপরে আসো, এরপরে দেখো ভার্ব জিনিসটা কি, তোমরা অবশ্যই জানো এগুলো। ডেফিনেশনটা দেখো, ভার্ব হচ্ছে, আমি যদি ফার্স্ট অফ অল বলি, যে শব্দ দ্বারা হচ্ছে কোনো কিছু করা, মোট কথা কাজ করা বোঝালেই সেটা হচ্ছে আমাদের কি ভার্ব। ওকে, সো আমরা যদি ডেফিনেশনটা দেখি, এ ভার্ব ইজ আ ওয়ার্ড অর এ গ্রুপ অফ ওয়ার্ডস, নট লাইক যে একটা ওয়ার্ড হতে হবে, ঠিক আছে, গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট শো হোয়াট সামওয়ান অর সামথিং ডাজ, মানে কীভাবে কাজটা করা, কাজ করাটা। ইন শর্ট, এ ভার্ব ইন্ডিকেটস অ্যান অ্যাকশন অর অ্যান ইভেন্ট অর এ স্টেট। আচ্ছা সেটা হচ্ছে একটা ইভেন্ট অথবা একটা স্টেটকে বোঝানো হয়, কাজ করাকে বোঝানো হয়। আচ্ছা তাহলে আমরা যদি এক্সাম্পল দেখি, দেখো দে প্লে ফুটবল, তারা হচ্ছে কি প্লে, যে খেলা করা, ঠিক আছে, প্লেটা হচ্ছে আমাদের এখানে কি কাজ করতেছে, সেটা হচ্ছে প্লে, হুইচ ইজ কাজ করা, মানে এটা আমাদের ভার্ব এখানে। এরপরে দেখো, হি গোজ টু স্কুল, এই যে গো যাওয়াটা, সে যাচ্ছে, তার অবস্থাটা, স্টেটটা আমরা দেখছি। সুমন ইজ এ গুড বয়, এখানে দেখো এই যে ইজ,
গুড তো হচ্ছে অ্যাডজেক্টিভ, বয় হচ্ছে আমাদের নাউন, সেগুলো আমরা জেনে আসছি অলরেডি, সুমন এগুলো নাউন। সো ইজ হচ্ছে হওয়া বা অবস্থা প্রকাশ করতেছে এখানে। তাহলে এই তিনটা জিনিস হচ্ছে আমাদের কি ভার্ব এই সেন্টেন্সগুলোতে। আচ্ছা, এরপরে আসো অ্যাডভার্ব বা ক্রিয়া বিশেষণ। অ্যাডভার্ব জিনিসটা কি? দেখো, যে শব্দ দ্বারা নাউন বা প্রোনাউন ছাড়া ভার্ব, অ্যাডজেক্টিভ অথবা অন্য কোনো অ্যাডভার্বকে মডিফাই করবে। এখানে কিন্তু নাউন আর প্রোনাউনকে মডিফাই করবে না, করবে এখানে কিন্তু নাউন আর প্রোনাউনকে মডিফাই ওরা করবে না। সেটা যদি করে তাহলে সেটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। আচ্ছা, এখানে ক্রস দিতে চাইছিলাম। আচ্ছা, ওকে ওকে ওকে। আচ্ছা দেখো, সো এটা হচ্ছে আমাদের কিসকে মডিফাই করবে? এটা ভার্ব, অ্যাডজেক্টিভ অথবা অন্য কোনো অ্যাডভার্বকে মডিফাই করবে। আচ্ছা, আমরা যদি এক্সাম্পল আসি, দেখো হি ওয়াক স্লোলি। এই যে দেখো এখানে স্লোলি, এই যে স্লোলি যে জিনিসটা আছে, এই জিনিসটা হচ্ছে আমাদের কি, দাঁড়াও একটু আমি এটা ঠিক করে নিচ্ছি। ওকে, দেখো এই যে স্লোলি যে জিনিসটা সেটা দেখো কিসে কি নিট করতে, সে কেমনভাবে হাঁটতেছে, যে তার যে হাঁটার যে গতিটা, এই যে ভার্ব যেটা আছে তাকে মডিফাই করতেছে এই যে স্লোলিটা। সো এটা হচ্ছে অ্যাডভার্ব। আর অ্যাডভার্বের একটা কমন বৈশিষ্ট্য হচ্ছে যে সেটা এই যে ওয়ার্ডের শেষে এলওয়াই থাকে। ওয়ার্ডের শেষে এলওয়াই থাকলে সেটা আমাদের 99% ক্ষেত্রে সেটা অ্যাডভার্ব হয়। আচ্ছা, এরপর আসো এই যে ইউ আর ভেরি স্যাড। এই দেখো স্যাড তো হচ্ছে অ্যাডজেক্টিভ, একে মডিফাই করতেছে যে কেমন, মানে ধরো দুঃখিত তো কেমন, বা দুঃখটা তার কেমন, খুব বেশি। ওকে, ভেরি দ্বারা কষ্টের যে পরিমাণটা বোঝানো হচ্ছে। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে অ্যাডভার্বগুলো বুঝলাম, সেটা হচ্ছে কাকে মডিফাই করবে? নাউন প্রোনাউন ছাড়া ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্বকে মডিফাই করবে। আবার বলতেছি ভার্ব, অ্যাডজেক্টিভ অথবা অন্য কোনো অ্যাডভার্বকে মডিফাই করবে। আর নাউন প্রোনাউনকে যদি কোনো ওয়ার্ড মডিফাই করে সেটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ হয়ে যাবে। ওকে। আচ্ছা, এরপর আসা তাহলে আমরা তারপর 6 নম্বর দেখি প্রিপোজিশন। প্রিপোজিশন দেখো, এটা যদি আমরা একটু ওয়ার্ডগুলোকে ব্রেকডাউন করি তো আমরা দেখতে পাবো যে এই প্রি মানে হচ্ছে তোমার কি পূর্বে, আর পজিশন মানে হচ্ছে অবস্থান। তাইলে পূর্বে অবস্থান, এখন কথা হলো যে কার পূর্বে অবস্থান বা কিসের অবস্থান, মানে পূর্বে অবস্থান কি? তাহলে দেখো, যে শব্দ নাউন বা প্রোনাউনের পূর্বে, মাইন্ড ইট, এটা হচ্ছে কি নাউন বা প্রোনাউনের পূর্বে বসে বাক্যের অন্য শব্দের সাথে সম্পর্ক তৈরি করে, এটা অবশ্যই কিন্তু নাউন বা প্রোনাউনের পূর্বে বসতে হবে, অন্য কোনো কিছু ওয়ার্ড না। আচ্ছা, স্থাপন করে তাহলে তাকে আমরা বলবো কি একটা প্রিপোজিশন বলবো। ওকে, তো এ প্রিপোজিশন ইজ আ ওয়ার্ড অফেন প্লেসড বিফোর এ নাউন অর এ প্রোনাউন টু শো ইটস রিলেশন উইথ অ্যানাদার নাউন অর প্রোনাউন। অন্য নাউন বা প্রোনাউনের সাথে এটার সম্পর্ক স্থাপন করবে। আচ্ছা, তাহলে আসে এক্সাম্পল, যে দেখো দ্য বুক ইজ ইজ অন দ্য, এই যে এখানে অন হচ্ছে আমাদের প্রিপোজিশন, বলতেছি কেন, দেখো অন দ্য টেবল, অন দ্য টেবিল। তাহলে এখানে দেখো এটা হচ্ছে এই যে নাউনটা, এই যে টেবিল নাউনের পূর্বে বসছে এটা, এবং বসে হচ্ছে কি বইয়ের অবস্থাটা বোঝাচ্ছে। দেখো এটা বইয়ের সাথে সম্পর্ক, বইটা কোথায়, বইটা কিসের উপরে, এই যে টেবিলের উপরে। দেখো এই যে বুক এবং টেবিলের মধ্যে একটা কানেকশন দিছে অন। সো এটা হচ্ছে আমাদের কি সেই প্রিপোজিশনটা। ওকে। আচ্ছা দেখো, যদি এখানে অন না থাকতো, দেখো অন যদি না হতো, দ্য বুক ইজ দ্য টেবল, দ্য বুক ইজ দ্য টেবল, বই কি টেবিল হয়, মানে এটার সেন্টেন্সে মিনিং হইতো না। ওকে, সো এরপর আসো কনজাংশন। ঠিক আছে, কনজাংশন জিনিসটা কি? এটা হচ্ছে সংযোজক অব্যয়। দেখো, যে শব্দ দুই বা ততোধিক ওয়ার্ড বা ক্লজের মধ্যে সম্পর্ক স্থাপন করে, কি বললাম, যে শব্দ দুই বা ততোধিক ওয়ার্ড বা ক্লজের মধ্যে সম্পর্ক স্থাপন করে। এখানে তোমাদের কোশ্চেন হতে পারে যে ওয়ার্ড তো বুঝি যে শব্দ, তাইলে ক্লজ জিনিসটা কি? সো এটার জন্য ডিটেলস ক্লাস দিব। এটা এমনিতে যদি এখানে সিম্পলি বলে দিই, এখানে বললে তোমরা বুঝবে না। সো ক্লজের জন্য আলাদা ক্লাস আসবে। দেখো, ক্লজ হচ্ছে এখানে একটা ওয়ার্ড না, কয়েকটা ওয়ার্ড থাকবে, একটা ফাইনাইট ভার্ব থাকবে, যেটা আলাদা সেন্টেন্স, অনেক বৈশিষ্ট্য আছে ক্লজের, সেটা আমরা পরে দেখব। সো এখন কনজাংশনের ক্ষেত্রে কী করবে? দুইটা ওয়ার্ড বা ক্লজকে একটা কনজাংশন, একটা ওয়ার্ড দিয়ে কানেক্ট করবে। সো সেটা কনজাংশন হবে। দেখো, এই কনজাংশন ইজ আ ওয়ার্ড হুইচ জয়েন্স টু অর মোর ওয়ার্ডস, ফ্রেজ অর সেন্টেন্সেস, মানে কানেক্ট করতেছে। ফ্রেজ কি, যে এগুলো আমরা পরে দেখবো। আচ্ছা, সো আসে এক্সাম্পল দিই আমরা। এখানে দেখো জামাল অ্যান্ড কামাল, এই যে জামাল এবং কামালকে হচ্ছে অ্যান্ড দ্বারা কানেক্ট করা হয়েছে, দুইটা নাউনকে। আর টু ব্রাদার্স, এখানে এন্ড দ্বারা এদেরকে কানেক্ট করা হয়েছে। সো এন্ড ইজ এ কনজাংশন। এরপরে তোমার অর হতে পারতো, তারপর হচ্ছে আর অনেক কিছু আছে কনজাংশনের জন্য। ওকে। আচ্ছা, এরপর আসলে লাস্ট ইন্টারজেকশন, যেটা হচ্ছে আমাদের ধরো আমরা যখন এক্সক্লেমেটরি সেন্টেন্স পাস্টে যে ওয়ার্ডগুলো হয় সেগুলো এক একটা ইন্টারজেকশন ওয়ার্ড। যেমন তোমরা বলো যে হুরে, এরপর হচ্ছে মনে করো
ব্রাভো, এই টাইপের যে ওয়ার্ডগুলো সেগুলো হচ্ছে কি আমাদের ইন্টারজেকশন। আচ্ছা দেখো, দ্য ওয়ার্ডস দ্যাট এক্সপ্রেস সাডেন ফিলিংস, মানে হঠাৎ কোনো তীব্র অনুভূতি, ঠিক আছে, অফ মাইন্ড, লাইক জয়, সরো, সারপ্রাইজ, হেট্রেড, এই টাইপের যে জিনিসগুলো এগুলো হচ্ছে আমাদের কি ইন্টারজেকশন। যা মনের আকস্মিক আবেগ, আনন্দ বা দুঃখ প্রকাশ করে তাকে বলা হয় ইন্টারজেকশন। সো এক্সাম্পল তো অবশ্যই দেখবো, দেখো এই যে এলাস, আই অ্যাম আনডান, এই যে এলাস যে ওয়ার্ডটা, ইটস অ্যান ইন্টারজেকশন। এরপর হুরে, উই হ্যাভ ওন দ্য গেম, বা হুরে উই হ্যাভ ওন দ্য ম্যাচ। সো এগুলো হচ্ছে আমাদের কি, দেখো দুঃখ প্রকাশ করছে, এরপর হচ্ছে আনন্দ প্রকাশ করতেছে হুরে ওয়ার্ড দ্বারা। তো এগুলো আমাদের কি, এগুলো হচ্ছে আমাদের এক একটা ইন্টারজেকশন। ওকে, আচ্ছা তো আজকের ক্লাসটা আশা করি তোমাদের সবার পুরোটা ক্লিয়ার হয়ে গেছে। সো অবশ্যই হচ্ছে এরপরে কি করবা, সাবস্ক্রাইব করে বেল আইকনটা হচ্ছে কি প্রেস করে দিবা, যাতে হচ্ছে নেক্সট যে কোনো ভিডিও সবার আগে তোমার কাছে চলে যায়। আর অবশ্যই এখানে দেখো চেঞ্জ লেখা আছে, চেঞ্জ জিনিসটা কি, এটা হচ্ছে তুমি নিজেকে চেঞ্জ করবা, সাবস্ক্রাইবটা তোমার নিজের জন্য করবা। ওকে, নট লাইক দ্যাট আমার জন্য, এটা তোমার নিজেকে চেঞ্জ করার জন্য করবা। আচ্ছা দেখো, তো আমরা যদি শর্ট রিক্যাপ করে দিই, একটু একটু যদি আমরা রিক্যাপ করি, দেখো সো রিক্যাপ যদি আমি করি, দেখো ফার্স্ট অফ অল আমরা জানি যে পার্টস অফ স্পিচ, পার্টস অফ ইচ স্পিচ, আমি টোটালি রিক্যাপ করে দিচ্ছি পুরোটা। দেখো পার্টস অফ স্পিচ জিনিসটা কি, পার্টস অফ স্পিচ হচ্ছে বাক্যের প্রত্যেকটা অংশ, বাক্যের প্রত্যেকটা ওয়ার্ডকে এক একটা পার্টস অফ স্পিচ বলা হয়, বাক্যের অংশ বলা হয় এগুলাকে। সো এর মধ্যে হচ্ছে আমাদের এক নম্বর যদি দেখি আমরা, কোনোটা নাউন হতে পারে। সো নাউন জিনিসটা কি আমি যদি বলি, নাউন হচ্ছে আমাদের বেসিক্যালি, আচ্ছা আমি একটু এভাবে করি, দেখো নাউন কি, কোনো কিছুর নামকে নাউন বলা হয়, যেমন করিম, রহিম, এরপরে মনে করো ডগ, রিভার, পদ্মা, মেঘনা, ইউরোপ, আমেরিকা, ডোনাল্ড ট্রাম্প, এই টাইপের যত ওয়ার্ড আছে সবগুলো হচ্ছে আমাদের কি নাউন। দেন আসো প্রোনাউন, নাউনের পরিবর্তে যে ওয়ার্ড বসে তাকে আমরা প্রোনাউন বলি, ধরো হি, শি, ইট, দে, এই সব কিছু হচ্ছে আমাদের কি প্রোনাউন। এরপর আসে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ যেটা হচ্ছে নাউনের বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা প্রকাশ করবে, এগুলো হচ্ছে কি অ্যাডজেক্টিভ, যেমন গুড, ব্যাড, আগলে, দেন হচ্ছে তোমার এই টাইপের যে ওয়ার্ডগুলো আছে, মাছ, মোর, ফিও, এই সবগুলো হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। এরপর হচ্ছে ভার্ব, ভার্ব কি, যেটা হচ্ছে আমাদের যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝায়, যেমন হচ্ছে বেসিক্যালি কি বলা যায় আমাদের, প্লে, ইট, ড্রিঙ্ক, রান, ওয়াক, ওয়ার্ক, এরপর হচ্ছে ইজ, আর, ওয়ার, এই সব কিছু হচ্ছে আমাদেরকে এক একটা ভার্ব ওয়ার্ড। দেন আসো অ্যাডভার্ব, অ্যাডভার্ব কি, যেটা হচ্ছে আমাদের বেসিক্যালি ধরো ভার্বকে মডিফাই করবে, ভার্বের অবস্থা, ধরো হচ্ছে ভেরি, এরপর হচ্ছে স্লোলি, আমরা দেখলাম কিছুক্ষণ আগে। সো এই টাইপের যে ওয়ার্ডগুলো আছে সবগুলো হচ্ছে অ্যাডভার্ব। ওকে, এরপর কুইকলি, হারি, হারি আপ, এই টাইপের সবগুলো হচ্ছে আমাদেরকে অ্যাডভার্ব। এরপর আসো আমাদের প্রিপোজিশন, প্রিপোজিশন যেটা হচ্ছে আমাদের নাউন বা প্রোনাউনের পূর্বে বসে ওই নাউনগুলোর সাথে হচ্ছে সেন্টেন্সের একটা নাউনের সাথে বা প্রোনাউনের সাথে অন্য নাউন বা প্রোনাউনের রিলেশন তারা কি ফর্ম করবে, সেটা হচ্ছে আমাদের প্রিপোজিশন। সো যেমন হচ্ছে উইথ, বিটুইন, অ্যামং, এরপর টু, অফ, বাই, এই টাইপের যা কিছু আছে সবগুলো হচ্ছে প্রিপোজিশন। দেন আসো কনজাংশন। সো কনজাংশন জিনিসটা কি, কনজাংশন হচ্ছে দেখো, কনজাংশন দেখো এটা তোমার কি মনে হচ্ছে একটা কানেকশন না, দেখো তো সেটা কি কানেকশন করে, একটা দুইটা ফ্রেজ, দুইটা ক্লজ বা দুইটা নাউন, এই ওয়ার্ডগুলোকে দুইটাকে কানেক্ট করবে সে মাঝখানে বসে, অ্যান্ড, এরপর হচ্ছে আমাদের অর, ভার্ট, এই সবগুলো মিলে হচ্ছে আমাদের কি কনজাংশন। আচ্ছা দেন আসো হচ্ছে ইন্টারজেকশন। তোমরা যখন হচ্ছে ফার্স্ট অফ অল এক্সক্লেমেটরি সেন্টেন্স যখন পড়ো, এক্সক্লেমেটরি সেন্টেন্সগুলো দেখো, তো সবার আগে আমাদের কী থাকে, একটা ওয়ার্ড ইন্টারজেকশন, যেমন হচ্ছে ব্রাভো, এলাস, এরপর হচ্ছে ধরো এই টাইপের যে ওয়ার্ডগুলো সেগুলো হচ্ছে আমাদের হুররে, এগুলো হচ্ছে আমাদের ইন্টারজেকশন। সো আজকের ক্লাসটা আমি সংক্ষেপে এখানে রিক্যাপ করে দিলাম। সো অবশ্যই এটা করে নেইবা। ওকে, সো আজকের ক্লাসটি এই পর্যন্তই, সবাই ভালো থাকবা, আসসালামু আলাইকুম।